ডিটারমিনেন্টের এই প্রপার্টিগুলো না জানলে 50% অঙ্ক ভুল হবে, কিন্তু যদি তোমরা এই প্রপার্টিগুলো জেনে যাও তাহলে ক্যালকুলেশন লিটারালি অর্ধেক হয়ে যাবে, মানে কম লিখে বেশি নাম। যেমন এই অঙ্কটা, এটা আমি দেখেই বলে দিতে পারবো যে এর উত্তর 0 হবে। এই ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরাও এটা করতে পারবে। কিভাবে চলো দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ডিএইচএস ম্যাথস। এইভাবে ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য আমরা প্রপার্টিগুলো জানবো। প্রথম প্রপার্টি হচ্ছে সব 0 তো অ্যানসারও 0। কিছুই বুঝলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই সবকটা ডিটারমিনেন্ট খেয়াল করো, এটাতে একটা রো অথবা একটা কলাম সবসময় 0 হচ্ছে না, এদের সবারই অ্যানসার 0 হবে। কেন বলতো? কারণ নিয়ম হচ্ছে, প্রপার্টি হচ্ছে, যদি কোনো একটা ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলাম 0 হয়, পুরোপুরি সবকটা 0 হয়, তাহলে তার অ্যানসারও 0, তাহলে তার ভ্যালুও 0 হয়। যেমন এখানে দেখো প্রথম রো এর সবকটা এলিমেন্ট 0, এখানে দেখো দ্বিতীয় রো এর সবকটা এলিমেন্ট 0, এখানে দেখো দ্বিতীয় কলামের সবকটা এলিমেন্ট 0। তাই জন্য এদের সবারই অ্যানসার 0ই হবে। এর ভ্যালুও 0, এর ভ্যালুও 0 আর এর ভ্যালুও 0। তার মানে আমরা বুঝলাম, যদি একটা রো বা একটা কলাম যদি পুরোপুরি সবকটা 0 হয়ে যায় তাহলে তার অ্যানসার 0 হবে। যেমন এই অঙ্কটা দেখো, এর ফার্স্ট কলামটা সবকটা 0 হয়ে গেছে, তার মানে এর অ্যানসারও 0 হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, এই ধরনের অঙ্ক যদি একটা কলাম বা একটা রো সবকটা এলিমেন্ট 0 হয়, তাহলে তোমরা বলে দিতে পারবে, দেখেই বলে দিতে পারবে যে ওটা 0 হবে। যেমন কি পরের অঙ্কটা দেখো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, এটা তো তোমরা দেখেই বলে দিতে পারবে কি অ্যানসার হবে, শুধু অ্যানসারটা আমাকে কমেন্টে জানাও। এর পরের প্রপার্টিটা দেখো, সেম তো অ্যানসার 0। আমার মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝিয়ে বলছি। যদি কোনো একটা ডিটারমিনেন্টের দুটো রো অথবা দুটো কলাম একই হয়ে যায়, সেম হয়ে যায়, তখন তার অ্যানসারটাও 0 হয়, তখন তার ভ্যালুটাও 0। যেমন এইটাতে দেখো, এই অঙ্কটাতে দেখো ফার্স্ট রো আর থার্ড রো একই হয়ে গেছে, তাই না? সেম, ফার্স্ট রোটাও যা আছে থার্ড রোটাও তাই আছে, তাহলে এর অ্যানসার 0 হয়ে যায়। সেরকমই দুটো কলাম যদি একই হয়ে যায় তাহলে তার অ্যানসার 0 হবে। যেমন কি এখানে যদি আমার এরকম থাকতো 1 3 1 এরকম থাকতো, তার মানে কি হলো, ফার্স্ট কলাম আর থার্ড কলাম একই হয়ে গেল, তার মানে এর ভ্যালুও 0 হয়ে গেল। পরের অঙ্কটা হোমওয়ার্ক। এরপরে দেখো, পরের অঙ্কটা দেখো, আমাদের এই টাইপের ডিটারমিনেন্ট গুলো, এইগুলো তোমরা দেখলেই 0 বলে দিতে পারবে অ্যানসার। কিভাবে হচ্ছে দেখো, প্রথম কথা তার আগে জানতে হবে আমাদেরকে যে কোনো একটা কলাম বা কোনো একটা রো থেকে আমরা একই জিনিস কমন নিয়ে নিতে পারবো। যেরকম আমরা অঙ্কে কমন নিই, যেমন এইখানে দেখো, এই যে রোটা আছে এটাতে 5 কমন যাবে, দেখো সব যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারবে। ম্যাট্রিক্সের মতো নয়, ম্যাট্রিক্সে কি হয়, কমন নিলে সব কটা থেকে কমন নিতে হবে, সবারই কাছ থেকে কমন নিতে হবে। কিন্তু ডিটারমিনেন্টে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম এখান থেকে আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে থার্ড রো থেকে আমরা 5 কমন নিচ্ছি, তাহলে কি হবে, এখানে 5 কমন নিলাম, থার্ড রোতে কি হবে এলিমেন্ট গুলো, এটা 4 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, আর এটা 6 হয়ে যাবে, তাই তো? আর এবার পুরো ডিটারমিনেন্টটা লিখে দিচ্ছি। এখানেও দেখো ফার্স্ট রো আর থার্ড রো একই হয়ে গেছে, তাহলে এটাও 0। তার মানে আমরা কি বুঝলাম, এটা দেখলেই কিন্তু 0 বলে দিতে পারবে, এত কিছু করার দরকারও নাই। কেন? কারণ দেখো, যদি কোনো একটা রো বা কোনো একটা কলামের মাল্টিপল যদি অন্য আরেকটা রো বা অন্য আরেকটা কলামে থাকে, যেমন এখানে ফার্স্ট রো এর মাল্টিপল হচ্ছে এটা থার্ড রো, তাহলে এটা 0 হবে, কারণ আমরা কমন নিয়ে একই করে দিতে পারবো, তাই তো? তাহলে এইভাবে তোমরা দেখেই বলে দেবে যে 0 হচ্ছে। এবার দেখো, যেটা আমরা প্রথমেই যে ডিটারমিনেন্টটা করিয়েছিলাম সেটারও ভ্যালু 0 হবে, কারণ ওটাও মাল্টিপল আছে। দেখো স্টুডেন্টস, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলুন। এর পরের অঙ্কটা দেখো, সেম ভাবে একইভাবে দেখেই তোমরা বলে দেবে অ্যানসার কি হচ্ছে। এটা হোমওয়ার্ক দিলাম, কমেন্টে অ্যানসার। পরের অঙ্কটাও দেখো একই প্রপার্টি ইউজ করে হবে। এটাতে কি করব, এই থার্ড যে কলামটা আছে সেখান থেকে -4 কমন নিয়ে নেব। এমনিতে 8 বা -8ই কমন নেওয়া যেত, কিন্তু আমরা যদি -4 কমন নিই তাহলে আমাদের অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে, তাহলে আমাদেরকে দুটো জায়গা থেকে কমন নেওয়ার দরকার পড়বে না। এখানে দেখো, যদি -4 কমন নিয়ে বাইরে, তাহলে কি হবে, তাহলে এখানে 2 হয়ে যাবে। এখানে যেহেতু মাইনাস নাই আর আমি -4 কমন নিয়েছি, তাই এটা -2 হয়ে যাবে, আর এটা 2 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, এখানে ফার্স্ট কলাম আর থার্ড কলাম একই হয়ে গেছে, তাহলে এর ভ্যালুও 0, আর 0 এর সঙ্গে -4 গুণ করলেও 0ই হয়, তাহলে অ্যানসার আমাদের 0 আসে। কিন্তু আমাদের এটা করে দেখার দরকারই ছিল না। এখানে দেখো, আমরা মনেই দেখতে পাবো -4 কমন নিলে এটা চলে আসছে, তাহলে আমরা অ্যানসার 0 বসিয়ে দেবো দেখেই। তো স্টুডেন্টস, এটা যদি না জেনে তোমরা ফুল ক্যালকুলেশন করো তাহলে শেষমেশ 0 আসবে, তাহলে তোমরা ভাববে যে কত বড় ক্যালকুলেশন করে শেষমেশ 0 এলো। কিন্তু প্রপার্টি মনে রাখলে এটা প্রথমেই তোমরা 0 বলে দিতে পারো। এরপর দেখো স্টুডেন্টস, রো বা কলাম সোয়াপ করা কেমন জিনিস দেখো, যদি কোনো একটা রো বা কলাম আমি ইন্টারচেঞ্জ করে দিই, মানে তাদের জায়গায় বদল করে দিই, তাহলে আমাদের সবসময় মাইনাস আসে সামনে, মানে রো বা কলাম সোয়াপ করলে মাইনাস আসবে। যেমন কি দেখো, এই কলামটাকে আমি এই দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, আমাকে সামনে একটা মাইনাস নিতে হবে, তাহলে কি হবে, এই কলামটা এখানে চলে আসবে 3 6 9, আর এর জায়গাতে এই কলামটা চলে যাবে, তাহলে 2 5 8 এরকম হলো। আর তারপরে এটা তো যা ছিল, যে জায়গায় ছিল সেই জায়গাতেই থেকে যাবে, এর সঙ্গে কিছুই হয়। তাহলে আমরা যদি কোনো দুটো কলামের জায়গা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে সামনে একটা মাইনাস নিতে হয়। যেমন কি এই অঙ্কটা দেখো, যদি আমি এই রোটা আর এই রোটা এদের দুজনের জায়গা ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে,
এই 8 এর 8 9 10 এটা উপরে চলে যাবে ফার্স্ট রো এর জায়গাতে, আর লাস্ট রোতে এটা চলে আসবে, তার মানে 2 3 4 এটা চলে আসবে। আর মাঝখানের রোটা দেখো কিছুই হয়নি এর সঙ্গে, তাহলে এটা যা ছিল তাই থেকে যাবে। তাহলে আমি কি করলাম, ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আমাকে একটা মাইনাস নিতে হবে সামনে। দেখো এই প্রপার্টিটা ইউজ করে পরের অঙ্কটা আমরা করব। স্টুডেন্টস দেখো এই পরের অঙ্কটা, এটা আমরা এই প্রপার্টিটা ইউজ করে করব। কিভাবে, এখানে দেখো কেবল থার্ড কলামটাকে সেকেন্ড কলামে নিয়ে আসা হয়েছে, মানে এদের দুজনের জায়গা চেঞ্জ করা হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে, মাইনাস বসবে সামনে একটা, তাহলে এর ভ্যালু 6 ছিল, তাহলে এর ভ্যালু হয়ে যাবে -6। খুবই সিম্পল, দেখেই বলে দিতে পারবে যে কি অ্যান্সার হবে। যদি তোমরা প্রপার্টি না জানতে তাহলে তোমাদেরকে দুটোই করে দেখতে হতো, এটা করে একটা বড় কিছু আসতো সেটার ভ্যালু 6 আসতো, এটা করে ওই বড় জিনিসটাই আসতো, সামনে একটা মাইনাস বসতো, দিয়ে তুমি ভ্যালু 6 বসিয়ে দিবে, তাহলে অনেক বড় ক্যালকুলেশন হতো। তার জায়গায় প্রপার্টি ইউজ করে করলে দেখো 2 লাইনে বের হবে, কিংবা তোমাকে হয়তো করতেই হলো না অঙ্কটা, দেখেই বোঝা যাবে। স্টুডেন্টস এর পরের প্রপার্টিটা হচ্ছে কোন একটা রো প্লাস n ইনটু আরেকটা রো, বা কোন একটা কলাম প্লাস n ইনটু আরেকটা কলাম। বুঝতে পারলে না তাই তো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই ডিটারমিনেন্টটা দেখো, এখানে আমি কি করব, এখানে আমি চাইলে এরকম করতেই পারি, রো 1 এ কি করব, রো 1 টাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, রো 1 এর সঙ্গে 3 গুণ করে রো 2 যোগ করব, মানে রো 2 এর সঙ্গে 3 গুণ করব, দেন সেটা রো 1 এর সঙ্গে যোগ করব। কিভাবে হচ্ছে জিনিসটা দেখো, রো 1 মানে প্রথম রোতে বসাচ্ছি আমি, r1 মানে রো 1, বুঝতে পেরেছো তো, তীর চিহ্ন দিয়েছি, মানে রো 1 এর জায়গাতে আমি বসাবো। কি বসাবো, r1 মানে এটা প্লাস 3 ইনটু r2, মানে এটার সঙ্গে 3 গুণ করে এটা যোগ, তাহলে 3 3 9 আর 2 11 হচ্ছে, রো 1 এ বসাবো, তাই রো 1 এ বসালাম। এটাও তাই, 3 2 গুণ 6, তার সাথে 6 যোগ করে 12 হচ্ছে, এটা 3 একে 3, তার সাথে 3 যোগ করে 6 হচ্ছে। এখানে 3 এইগুলো চেঞ্জ হবে না, কারণ আমি কেবল রো 1 এই বসিয়েছি এরকম, তাহলে রো 1 এ বসে গেল, তারপরে বাকিগুলো চেঞ্জ হবে। আমি চাইলে এটাকে রো 2 তেও বসাতে পারতাম, কিন্তু তাহলে কি হবে দেখো, এরকম করলে ডিটারমিনেন্ট দুটোর ভ্যালু একই থাকবে। এটাই হচ্ছে এই প্রপার্টিটা, এটা আমরা কলামেও করতে পারি। যেমন কি এটাকে আমরা পরের লাইনে এরকম করতে পারি, দেখো কলাম 2 একে কিভাবে চেঞ্জ করব, কলাম 1 প্লাস 5 ইনটু কলাম 2, তাহলে কি হবে, কলাম 2 তে বসিয়েছি মানে কলাম 1 টা চেঞ্জ করিনি, তাহলে কলাম 1 টা যা ছিল তাই লিখে দেব। এবার দেখো কলাম 2 তে কি বসাবো, কলাম 2 এর সঙ্গে 5 গুণ করে কলাম 1 এর সঙ্গে যোগ, মানে 5 12 60 আর 11 তে 71, 5 2 গুণ 10 আর 3 এ 13, 5 9 45 আর 1 এ 46, এটা বসিয়ে দিলাম। আর কিছু চেঞ্জ করিনি থার্ড রোতে, তাই থার্ড রোটা যা ছিল তাই বসে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা করতে পারি, এতে ভ্যালুগুলো একই থাকে, চেঞ্জ হয়। বুঝতে পেরেছো, তাহলে এই প্রপার্টিটা ইউজ করে আমরা অঙ্ক করতে পারি। যেমন পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো আমরা এই প্রপার্টিটা ইউজ করে করব। কিভাবে ইউজ করব দেখো, এখানে যদি আমরা এই তিনটে কলামকে যোগ করে দিই তাহলে কি আসছে দেখো, আমরা কি করব, কলাম 1 এ বসাবো, কি বসাবো, তিনটে কলামকে যোগ করব, মানে c1 c2 c3, মানে তিনটে কলামকে যোগ করে কোথায় বসাবো, কলাম 1 এ, তাই তো। তাহলে তিনটে কলাম যোগ করে কি হচ্ছে দেখো, x + 2x + 2x মানে 5x হচ্ছে, আর +1, এটাতেও দেখো যোগ করে 5x + 4 আসছে, এটাতেও যোগ করে 5x + 4 আসছে। এবার দেখো আর কোনো কলাম চেঞ্জ করিনি, তাহলে পরের গুলো একই ভাবে যা ছিল তাই বসে যাবে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এবার দেখো আমরা ফার্স্ট কলাম থেকে 5x + 4 কমন নিতে পারবো, তাহলে 5x + 4 যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 1 1 1, আর পরের গুলো একই থাকবে কারণ পরের গুলোতে কিছুই চেঞ্জ করিনি। এখানেই অ্যান্সার করে দিতে পারো, কারণ দেখো 5x + 4 প্রথমে আসবে, মাত্র অপশন ডি ছাড়া আর কোথাও নাই, তাহলে এরপরে আর করার দরকার নেই তোমাদেরকে পরীক্ষায়। ফ্রেন্ডস এর পরের অঙ্কটা একই প্রপার্টি ইউজ করা হবে, এটা তোমরা চেষ্টা করবে। ফ্রেন্ডস এই অঙ্কটা দেখো প্রথম ভিডিওতে আমরা করেছিলাম, প্রথম ভিডিওতে নরমাল পদ্ধতিতে করেছিলাম, কিন্তু এই ভিডিওতে দেখো আমরা প্রপার্টি ইউজ করে করব। প্রথম ভিডিওতেই বলেছিলাম যে প্রপার্টি ইউজ করে করলে এটা আরো তাড়াতাড়ি হবে, তাহলে দেখে নাও কিভাবে আরো তাড়াতাড়ি হয়। আর এই জিনিসটাও বলেছিলাম, এই ফর্মুলাটা যেটা তোমরা 11 এ পড়েছি, তো দেখো এটাও এখানে ইউজ হবে। যদি আমরা সবকটা কলামকে গুণ করে প্রথম কলামে লিখি, যেমন তার মানে কি করছি, আমরা কলাম 1 এ লিখছি, কি লিখছি, সবকটা কলামকে যোগ করব এইভাবে। তাহলে আমরা কি করছি দেখো, এখানটায় প্রথমটা কি হবে, 1 + ω + ω², এই তিনটে যোগ করলে কি হবে, একই জিনিস হবে। এই তিনটাকে যোগ করলে কি হবে তোমরা ভাবো, একই জিনিস হবে, 1 + ω + ω²। আর বাকিগুলো কি আসছে, বাকিগুলো যা আছে তাই থাকবে, কারণ আমরা কেবল c1 টা চেঞ্জ করেছি, কলাম 1 টা চেঞ্জ করেছি, তাহলে বাকিগুলো যা আছে তাই লিখে দেব। তাহলে এবার দেখো স্টুডেন্টস, এর ভ্যালু 0, ফর্মুলা আমরা 11 এ পড়েছিলাম, তাহলে এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে প্রথম কলামে সবকটা 0, প্রথম প্রপার্টি করেছিলাম আজকে, সবকটা 0 হলে অ্যানসার 0 হয়। তাহলে প্রপার্টি ইউজ করে দেখো আরো তাড়াতাড়ি হয়ে গেল। স্টুডেন্টস এই অঙ্কটা আমরা চ্যালেঞ্জে দিয়েছিলাম, আর তোমরা নিশ্চয়ই এটা প্রপার প্রসেসে করেছো, যেভাবে ডিটারমিনেন্ট ভেঙে করতে হয়। কিংবা আগের দিন আমরা যেহেতু 3/3 ডিটারমিনেন্টের শর্ট ট্রিক শিখিয়েছিলাম, তাই শর্ট ট্রিক দিয়ে হয়তো করেছো, কিন্তু সেগুলোতে তোমরা দেখেছো যে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ সবকটা অপশন তোমাকে ভেঙে ভেঙে দেখতে হবে, তাই না। কিন্তু এখানে দেখো আমরা প্রপার্টি ইউজ করে করবো, তার জন্য সবকটা অপশন আমাদের দেখার প্রয়োজন পড়বে না। দেখো কিভাবে করবো, এখানে দেখো a আছে, এখানে a² আছে, এখানেই শুধু a নাই, তাই না। তাহলে আমাকে কি করতে হবে,
এই রোতে সবারই সঙ্গে এ গুণ করতে হবে, তাহলে সবাই এ পেয়ে যাবে। দেখো এর কাছে এ নাই, তাই না? তাহলে আমরা কি করব, এই রো এর সঙ্গে গুণ করব, কিন্তু গুণ করব বললেই তো হয় না, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা বাইরে 1/a নিয়ে এ গুণ করব। এবার এটা কেন করলাম, এই যে এটা পেলাম এটা আমরা ভেতরে গুণ করব। যেমন আমরা কমন নিচ্ছিলাম না, যে কোনো একটা রো বা কলাম থেকে আমরা কমন নিতে পারছিলাম, উল্টো কাজটাও হয়, মানে আমি বাইরে কিছু একটা গুণ করলে সেটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে গুণ হয়। তাহলে এই এটা কোথায় গুণ হবে, আমি গুণ করব ফার্স্ট রোতে গুণ করব, ঠিক আছে? তাহলে এখানে এ লিখছি না, 1/a দিয়ে 1/a কেন নিলাম, কারণ এই এটা আমাদেরকে পেতে হবে, আর এই এটা এবার ভেতরে গুণ করব, তার মানে এর সঙ্গে গুণ করে দেবো, a স্কয়ার হয়ে যাবে প্রথমটা, এটা a2 হয়ে যাবে, আর এখানে abc হয়ে যাবে। বাকিদের সাথে গুণ করবো না, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গে গুণ করবো। এখানে দেখো বি নাই এর কাছে, বাকিদের কাছে বি আছে, তাহলে সেকেন্ড রোতে সবকটার সাথে বি গুণ করবো। কি করে গুণ করবো, বাইরে 1/b নিতে হবে আমাকে, তাহলে এখানে বি স্কয়ার হয়ে গেল, বি কিউব হয়ে গেল, আর abc হয়ে গেল, ঠিক আছে? আর এখানে দেখো সি গুণ করবো একইভাবে, তাহলে এখানে বাইরে 1/c নিয়ে এখানে সি স্কয়ার সি কিউব abc, এটা করলাম। পরের স্টেপে কি করবো, দেখো এইখানে এই থার্ড কলামে সবকটা থেকে এবিসি কমন আসছে, তাহলে কমন নিয়ে নেবো। এই জিনিসটা চলে এলো, দেখো 1 1 1 চলে এলো, যেহেতু এবিসি কমন নিয়েছি, এখানে এবিসি আর এবিসি কেটে গেল, ঠিক আছে? এবার কি হবে, দেখো এই জিনিস এর পরের স্টেপটা আমি এখানে করছি। এখানে আমরা কি করব, দেখো এই দুটো কলামকে আমরা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করার নিয়ম বলেছিলাম, সামনে একটা মাইনাস হয়, তাহলে কোন দুটো করছি, প্রথমটা কিছুই করছি না, তাহলে প্রথম কলামটা যা ছিল তাই থেকে যাবে, এবিসি এবিসি গুলো তো কেটে গেছে, তাই ওগুলো আর লিখলাম না। আচ্ছা, এই দুটো কলাম আমরা ইন্টারচেঞ্জ করছি, তাহলে মাইনাস এসছে, তাহলে এটা 1টা এখানে হয়ে যাবে, মানে 1 1 1 এই কলামটা এখানে হয়ে যাবে, তাহলে 1 1 1 দিয়ে দিলাম, আর এটা এখানে, তার মানে এটা হয়ে গেল। আবার দেখো যদি আমরা এই দুটো কলাম ইন্টারচেঞ্জ করি আবার, তাহলে আরেকটা মাইনাস আসবে বাইরে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে 1 1 1টা সামনে চলে আসবে, আর এটা এখানে, মানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটা সেকেন্ড কলামে চলে যাবে, আর এটা তো যা ছিল তাই থেকে যাবে, তাহলে a কিউ b কিউ c কিউ। তাহলে দেখো এই যে অপশনটা আছে, এটা অপশন এ তে আছে বোধহয়, এটা অপশন এ তে আছে, তাহলে এটাই অ্যানসার হয়ে গেল অপশন এ। দেখো এখানে কত তাড়াতাড়ি হয়ে গেল, আমাদেরকে ভেঙে দেখতে হলো না সবকটা অপশন, কিন্তু যদি আমরা ভ্যালু বার করে করি তাহলে সবকটা অপশন আমাকে ভেঙে দেখতে হবে। তো স্টুডেন্টস, এই প্রপার্টিগুলো ইউজ কিভাবে হয় সেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন করব তখন বুঝতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা ক্রেমার্স রুলের মাধ্যমে সমাধান শিখব, তারপরেরটাতে প্রিভিয়াস ইয়ার থাকবে, এখানে আমরা বুঝতে পারবো যে প্রপার্টিগুলো ইউজ কিভাবে করে। কারণ একটা প্রপার্টি এখনো তোমাদেরকে শেখায়নি, এই প্রপার্টিটা প্রিভিয়াস ইয়ারের ভিডিওটাতে থাকবে, তাই কোনো ভিডিও মিস করো। তো স্টুডেন্ট, আজকের চ্যালেঞ্জের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাও তোমরা চেষ্টা করবে, পরের দিন আমি করে দেবো অঙ্ক। তো দেখা হচ্ছে পরের ভিডিও।